টাকা সুদ খেলে 3600 বার জেনা হয়। 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা হয়। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা হয়। যে সমস্ত মেয়েরা টাকা দিলে ইজ্জত বেচে তাদেরকে আমরা বলি পতিতা। আরো নিকৃষ্ট বাংলা হলে বলে বেশ্যা। যাকে দেখলে আমরা থুতু ছিটাই। যে পতিতা আর বাচ্চা বড় হলে ভদ্রলোক বিয়ে দেয় না, কই জারজ, বাবার ঠিক নাই। পতিতা মারা গেলে ইমাম তার জানাজার নামাজের ইমামতি করে না, বলে এর কিসের জানাজা, কুত্তার মতো খাদায়া ফেলো। অথচ কোন পতিতা যদি দিন 10 বার জেনা করে জীবনে 36,000 বার জেনার বয়স পাবে না। আর আপনি ইমামের পিছনে দাঁড়ায়া সুদে টাকা লাগায়া রাখছেন। 1000 সুদ খেলে আপনি 36,000 বার জেনাকারী হয়ে গেছেন। তাহলে আপনারা একটু জবাব দিন তো, পতিতা বেশি খারাপ না সুদখোর বেশি খারাপ? তো পতিতা দেখলে যদি থুতু দেন, সুদখোরদেরকে স্যান্ডেল দেয়া দরকার আছে না নাই? কিন্তু সুদী ব্যাংকের ডিরেক্টর, সুদী ব্যাংকের চেয়ারম্যান, সুদী ব্যাংকের মালিক, ওদেরকে আমরা স্যান্ডেল দেই, থুতু দেই না, ভোট দিয়া নেতা বানায়া দেই। হাদিসে এসেছে লিররিবা 73 বাবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। সুদ খেলে বড় বড় 73টা গুনাহ আল্লাহ আমলনামায় লিখে দেয়। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা, মাকে বিয়ে করা, মায়ের ইজ্জতে হাত দেয়া। আর কত নিচে নাম্বা, আর কত নিচে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ভক্ষণকারীদের প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে একদিন বললেন, এক ব্যক্তির কথা শুনে ইউতিলুস সাফারা আশআসা ওয়া আগবারা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুলু ইয়া রাব্বি ওয়া মাশআমু মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। রাওয়াহু মুসলিম। আপনি হারাম খায়া কাবা শরীফে চলে গেছেন, আল্লাহর ঘরের সাথে বুক লাগাইয়া মাতাফের মাঝে খাড়াইয়া মিনা মুজদালিফায় দাঁড়াইয়া আকাশের দিকে 2 হাত তুলে বলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার এই দাও, আমার সেই দাও, আমার দোয়া কবুল করো, আমাকে রহম করো। আর মনে মনে ভাবেন, এমন জায়গায় দাঁড়াইছি কত নবীর পায়ের ধুলি এখানে লেগে আছে, তার কোনো হিসাব। এখানে দোয়া আল্লাহ ফিরাবে না। কাবার মুলতাজামের সাথে বুক লাগাইয়া হাত তুলে দোয়া করছো, রব রব রব, মনে মনে ভাবছো এমন জায়গায় বুক লাগাইছি কত নবী কত সাহাবীর বুক এখানে লেগে আছে, হিসাব নাই। এখানে দোয়া আল্লাহ ফিরাবে না। আমার রাসূল বলেন, অথচ ওই দোয়াকারী হারাম খাইছে, রক্তে হারাম, গোস্তে হারাম, যে পানি খাইছে, পানির বিল যে টাকা দিছে, ওই টাকাটাও মাতাফে কেন, মিনায় আরাফায় কেন, মুলতাজামে কেন, মিজাবে রহমতে কেন, হাতিমে কাবায় কেন? তুমি কাবার ভিতরে ঢুকে দোয়া করো, হারাম খাইলে দোয়াও কবুল হয় না। আপনারা যারা ঘুষ খান থেমে যান, প্লিজ থেমে যান। যারা সুদে টাকা লাগাইছেন আজকে তাওবা করেন, থেমে যান। ওজনে কম দিচ্ছেন, মালে ভেজাল দিচ্ছেন, মানুষ ঠকাচ্ছেন, থেমে যান। আপনার সব আমল কবুল হওয়া বন্ধ বন্ধ বন্ধ। বিদ্যুতের বাতি আসার আগে, ইলেকট্রিসিটি আসার আগে, বিবাহের অনুষ্ঠানে রাতের বেলায় গ্রামে গঞ্জে এরকম বড় বড় কিছু লাইট ছিল, হারিকেনের চেয়ে আরো বড়, যেগুলো ফার্ম দিলে তার ফলে আলো জ্বলত, হেসাং লাইট। আমাদের বয়সী যারা আছেন তারা এগুলো দেখেছেন। এখনকার ফোলাপানরা তো আর এগুলো দেখে না, এখন প্রয়োজনও নাই। ওই হেসাং লাইট মাঝে মাঝে আলো দিত না, নিষ্প্রভ হতো।
এরকম করে আস্তে করে মরে যেত। তা আমরা দেখতাম যারা এগুলো দায়িত্বশীল তারা যাইয়া এগুলাকে খুলে মুছে টুছে ঠিক করে দিলে আবার আলো জ্বলতো। আমার মনে আছে এক অনুষ্ঠানে আমি যিনি ঠিক করছে তারে বললাম যে চাচা কিছুক্ষণ আগে দেখলাম এটা জ্বলে না, এখন যে ভালোই জ্বলে। বলতেছে বাতিজা এখান দিয়া কেরোসিন উঠার জন্য একটা যন্ত্র আছে, তো ওটার মাথার মাঝে কিছু ধুলাবালি পড়ে গেছিল, তো কেরোসিন যখন উঠতে পারে না আলো জ্বলে না, আমি একটু মুছে সাফ করে দিছি, এখন কেরোসিনও ওঠে আলো জ্বলে। যারা হারাম খান কবুলের দরজায় ময়লা পড়ে গেছে, আসমান পর্যন্ত আমল বুঝবেন। যারা বেদাতের সাথে জড়িত আছেন বেদাতগুলো ছেড়ে দেন। আমাদের দেশে বেদাতের অভাব নাই। আমার দোস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা ইবাদতের নিয়তে যে আমলটা করে নাই সেটা নতুন করে চালু করার নামই হলো বেদাত। প্রিয় নবী করেছেন দুটি, একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আদহা। কিন্তু ঈদে মিলাদুন নবী নতুন একটা ঈদ বাংলাদেশে চালু হয়েছে। একদল লোক সওয়াবের নিয়তে ঈদে মিলাদুন নবী পালন করে, এমন কিছু লোক যশোরেও আছে না নাই? আজকের মাঠেও 2-4 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী ঈদে মিলাদুন নবী করেনি, অথচ রাসূলের প্রতি ভালোবাসা আমাদের বেশি না সাহাবাদের বেশি? তারা কেন করে নাই? কারণ আমার রাসূল যাহা করে নাই সাহাবারাও সেটা করে। রাসূল যেটা ছাড়ে নাই রাসূলের সাহাবারাও সেটা ছাড়ে নাই। এখন আপনারা ঈদে মিলাদুন নবী পালন করছেন, মজা পাইছেন, এটা বেদাত। প্রিয় নবী জিকির করেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। আরো কত শব্দ রাসূল জিকির করেছেন। হাদিসের মাঝে আপনি পাবেন এভেলেবেল রাসূলের জিকিরের আলফাজ, কিন্তু আপনারা আজকে নতুন জিকির বানাইছেন, রাসূল জীবনে একবারও করে নাই। ওই জিকির করে আপনি সওয়াবের নিয়ত করেন, যেমন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই জিকিরটা বাংলাদেশে চালু আছে না নাই? অথচ কান খুলে শোনো মুসলমান, আমার রাসূল ইল্লাল্লাহ জিকির জীবনে একবারও করেন নাই। ও প্রিয় ভাইরা, বেদাত আপনার ভিতরে ঢুকে গেলে আপনি একবারে বরবাদ। এই নিয়ে আমি বই লিখেছি। এই বইটার নাম দিয়েছি প্রচলিত বিদাত ও তা থেকে বাঁচার উপায়। এই বইতে আমি 38টা বেদাত লিখছি যেগুলো বাংলাদেশে চলছে। আপনি হয়তো জানেন না যে এটা বেদাত, কারণ আপনি তো পড়েন নাই। এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, না যাই না বিষ খাইলে অসুবিধা আছে না নাই? তা আপনি জানেন না, এজন্য কি আল্লাহ আপনারে ছেড়ে দেবে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে এলেম শিক্ষা করা নফল না ফরজ, তো ফরজ কেন শিখো না? এলেম কেন শিখলা না? জানলাম না কেন? যেহেতু রাত গভীর, তাই আমি একটা বিষয়ের উপরে লম্বা কথা বলবো না। দুটো অলরেডি বলে ফেলেছি। একটা হলো হারাম খাইলে ইবাদত কবুল হবে না, আর একটা হলো বেদাত করলে ইবাদত কবুল হবে না। আরে ভাই, বেদাতি কত হতবাগা, শুধু ইবাদতই কবুল হয় না তা না, হাদিসে পাওয়া যায় বেদাত করলে হাসরের ময়দানে রাসূল সুপারিশ করবেন না। হাদিসে আছে قال النبي صلى الله عليه وسلم حلت شفاعتي إلا صاحب بدعة। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য আমার শাফাত হালাল বৈধ, কিন্তু যারা বেদাতি তাদের জন্য শাফাতের অনুমতি নেই। আমার প্রিয় ভাই, শুধুমাত্র শাফাত থেকে বঞ্চিত আপনি হবেন তা না। আরেকটি হাদিস শুনাই, যে ব্যক্তি বেদাতি
তার জন্য প্রিয় নবীজির হাউজে কাউসারের পানিও নসিবে নাই। তারা একটু হেল্প করেন, শব্দ বলেন। আচ্ছা, আমাদের কুমিল্লা বলে ডুলা, তাহলে আমার শব্দটাই বুঝানেন। এই যে গলা পর্যন্ত পানি যে ডুবে রাখলো ডুলা, ওই জেলে খেয়াল করে নাই তার ডুলার তলাই নাই, সারা রাত মাছ ধরলো, সকালবেলা এসে ভালো পয়সা পাবে এই চিন্তা ডুলার মাঝে মাছ রাখলো। কিন্তু ফজরের সময় যখন মাছ ধরা শেষ করে আবার বাজারে যাবে মাছ নিয়া, ডুলা তোলা দিয়া দেখে তলা নাই, মাছ আছে কয়টা? ও দোস্ত, মাছ ধরলে হবে না, মাছ রাখার জন্য ডুলা ভাঙ্গা আছে কিনা সেই ব্যাপারে জেলের সচেতন হওয়ার প্রয়োজন আছে না নাই? আপনারা গ্রাম অঞ্চলের মানুষ, অনেকের বাড়িতে দুধের গাই আছে। সকাল বেলায় যখন দুধ দহন করার জন্য আপনারা গাইয়ের কাছে যান, গাই গরুর কাছে যান, যে বালতিতে করে দুধ দহন করবেন, আপনারা সবাই একটা বার হলো বালতির তলার দিকে একটু চোখ বুলাইয়া দেন, ময়লা আছে কিনা দেখি। কারণ যদি ময়লার মাঝে দুধ দহন করি, দুধ ভালো, কিন্তু ময়লার কারণে দুধ আর মুখ করা যাবে না, নষ্ট হয়ে যাবে। ও দুধওয়ালা, তুমি সাবধান হও, যে পাত্রে দুধ দহন করো পাত্রটা একটু দেখে নাও, ময়লা আছে কিনা ধৌত করো, পরিষ্কার করো, তারপরে দুধ দহন করো। 2 কেজি পাওয়ার 5 কেজি পাও, খাওয়া যাবে। ময়লার মাঝে 10 কেজি রাখো, দুধ নষ্ট হয়ে যাবে। ও জেলে, মাছ রাখলেই হবে না, তোমার ডুলার তলা আছে কিনা লক্ষ্য করো, না সব হারিয়ে যাবে। আমল কেউ কম করে, কেউ বেশি করে, কিন্তু ঈমান আছে কিনা সেটা সবার আগে দেখা দরকার আছে না নাই? না হয় তোমার সব আমল বেচতে যাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, মানুষগুলো যখন আল্লাহর সামনে গিয়ে দেখবে আমল নামায় কোনো নেক নাই, আমল নাই, তারা তখন আল্লাহকে বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। তারা আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমার যে ঈমান নাই এটা তো আমি জানতাম না, পীরের পায়ে সেজদা দিলে শিরিক হয় এটা আমার জানা নাই, আমার পীর সাহেব বলছিল এটা নাকি তাজিমি সেজদা, এটা নাকি জায়েজ। আবুল কালাম আজাদের মতো হুজুররা বলছিল আল্লাহ ছাড়া অন্যরে সেজদা দিলে ঈমান থাকে না। আমার পীর সাহেব হুজুর বলছে ওরা শরীয়তের মৌলবী, ওরা মারেফত বোঝে না। যদি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে ঈমান চলে যেত, তাহলে ফেরেশতারা আদম নবীরে সেজদা দিছে, ফেরেশতারাও কি মুশরিক হইছে? আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছে এমন আয়াত কোরআনে আছে কিনা? কিরে ভাইয়েরা, কথা বলবেন না নাকি? এমন আয়াত কোরআনে আছে না নাই? ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতা আদমকে সিজদা দিছে, আল্লাহ নিজেই বলেছেন। ওই মুরিদ বলবে আমার ভণ্ড পীর তো আমাকে বুঝিয়েছিল আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে ঈমান যায় না, যদি সেটা তাজিমি সেজদা হয়, যেমন আদম নবীকে ফেরেশতারা দিয়েছিল, তোমরা আমারে সেজদা মারো। কিন্তু আজকে আপনার সামনে আসার পরে দেখলাম ভণ্ড পীর আমাদের ভুল বুঝাইছে। কাদিয়ানীরা বলবে আল্লাহ গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানলে ঈমান চলে যায়, এটা আমরা জানতাম না, কিন্তু আজকে বুঝছি আমরা কাফের। তুমি দয়া করে আমাদেরকে দুনিয়া একটা বারের জন্য পাঠায়া দাও, ফানাকুনা মিনাল মুমিনিন, আমরা আবার মুমিন হয়ে ফিরতে চাই। তার আল্লাহ তাআলার কাছে সেদিন বলবে আমাদেরকে দুনিয়া একবারের জন্য পাঠাও। আমি আমাদের ভাইদের কাছে একটু জবাব চাইব, দুনিয়াতে আরেকবার আসার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ পাঠাবে না, আর কোনো সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন ফাখুদুহু খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা,
এই লোকটাকে আমি 30, 40, 50, 80 বছর হায়াত দিছি। সে ওই সময় নাকি বোঝে নাই, টের পায় নাই, এখন আমাকে বলছে আবার দুনিয়া পাঠাতে। তারা ধর, খুদু, তাকে ধর, ফাগুল্লুহু, জাহান্নামের বেড়ি পড়া, সুম্মাল জাহিমা সাল্লাহু, জাহান্নামের মাঝখানে ফেলে দে। আল্লাহ তাআলার অর্ডার শুনে লোকটা কাঁদতে শুরু করবেন। জাহান্নামে ফেলে দেওয়ার পরে জাহান্নামে গিয়েও কাঁদবে। قال النبي صلى الله عليه وسلم أهل النار يبكون في النار, জাহান্নামীরা জাহান্নামে কাঁদবে, এমন কাঁদা কাঁদবে কান্নাহা জাদাওয়াল, চোখের পানি গাল দিয়া এমন ভাবে প্রবাহিত হবে তোমরা দেখলে মনে করতে নালার মাঝে পানি প্রবাহিত হচ্ছে। খালের পানি যেমন প্রবাহিত হয়, জাহান্নামী জাহান্নামে এত কাঁদবে, চোখের পানি নালা খালের পানির মতো চলবে। فتنقطع الدموع فتسيل الدماء فتقرح العيون। প্রিয় নবীজি বলছেন কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, তখন চোখ থেকে রক্ত বের হতে থাকবে। রক্ত বের হওয়ার কারণে চোখ ক্ষত বিক্ষত হয়ে যাবে, কিন্তু তাদের কান্না শেষ। লাগাতার 40 বছর কাঁদবে আর বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন তারা সেদিন বলবে রব্বানা আখরিজনা মিনহা, ও আমার রব জাহান্নামে সহ্য হচ্ছে না, আমাদেরকে জাহান্নাম থেকে তুমি বের করো, দুনিয়া একটা বারের জন্য পাঠায়া দাও। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমরা যদি দুনিয়ায় যাইয়া আবার কুফরি করি, আবার শিরিক করি, আবার হারাম খাই, আবার অন্যায় করি, তাহলে আমরা জালেম, তখন যা মনে চায় শাস্তি দিও, একটা বারের জন্য দুনিয়া পাঠাও। ফানাকুনা মিনাল মুমিনিন, আমরা ওয়াদা দিলাম আমরা মুমিন হয়ে যাব, ভালো হয়ে যাব। কাঁদতে থাকবে, 40 বছর চলে যাবে। 40 বছর পর আল্লাহ তাআলা কথা বলবেন, জবাব দেবেন। জবাবটা কি হবে সেটাও আল্লাহ কোরআনে বলেন, ক্বালা খাসমু ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ জবাব দিয়ে বলবেন লাঞ্ছিত হয়ে পড়ে থাক, তোদের সাথে আমার কোনো কথা নাই, তোরা আমার সাথে আর কোনো কথা বলবি। এ হলো আখিরাত। এবার একটু বলুন তো, যারা ব্যর্থ, যাদের আমল কবুল হয় না, আজকে আমি যদি তাদের তালিকা বলি, আমি যদি আপনাদেরকে ওয়াজ করে শুনাই তারা কারা কারা, আর আপনি যদি টের পান যেখানে আমার নাম আছে আপনার নাম আছে, এখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে তাওবা করার সুযোগ আছে না নাই? এখন সুযোগ আছে। 100 জন খুন করে তাওবা করেছে, আল্লাহ ক্ষমা করেছে, এমন হাদিস আছে কিনা? সুযোগ আছে, এখন কাঁদো। প্রিয় নবীজি এই জন্য বলছেন ইয়া আইয়ুহান নাস কুফু ফাইন লাম তাস্তাতিউ ফাতাবাকু, ও মানুষেরা আল্লাহর ভয়ে কাঁদো, চোখের পানি ছাড়ো। আল্লাহর কাছে প্রিয় দুটি ফোঁটা, যে দুটি ফোঁটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়, একটা হচ্ছে মোমেনের চোখের পানির ফোঁটা, আর একটা হচ্ছে শহীদের যুদ্ধের মাঠে রক্তের ফোঁটা। শহীদের রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ শহীদের আমল নামার সব গুনাহ ক্ষমা করে দেয়। এই জন্য আমরা আল্লাহর কাছে শাহাদাতের জন্য দোয়া করি। আমরা গুনাহগার, আল্লাহর সামনে তো গুনাহ নিয়ে হাজির হলে উপায় নাই, এই জন্য আমরা বলি আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করো, কারণ শহীদ হলে আমল নামার গুনাহ মাফ হয়ে যাবে, শাহাদাতের সাথে সাথে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। শহীদ হওয়ার জন্য আপনাদের আকাঙ্ক্ষা আছে না নাই? যারা শহীদ হয় তারা সৌভাগ্যবান মানুষ। শহীদদের সম্মান দেখে কিয়ামতের দিন শহীদ হয় নাই এমন নবীরা পর্যন্ত ঈর্ষা করবে, আফসোস করবে, বলবে আল্লাহ যদি আমি শহীদ হতে পারতাম। শাহাদাত আল্লাহর দেয়া এত বড় নিয়ামত। হাশরের ময়দানে শহীদ যখন উঠবে তখন তার গায়ের
রক্তমাখা কাফনের কাপড় থেকে মিশক আম্বরের এমন সুগন্ধ বের হবে, তামাম হাসরের ময়দান শহীদের রক্তের সুগন্ধে মো মো করতে থাকবে। আল্লাহ হিসাবের জন্য শহীদকেও ডাকবে, ডেকে শহীদকে আল্লাহ প্রশ্ন করবে, তোমাকে জীবন দিয়েছি, নেয়ামত দিয়েছি, এই নেয়ামত তুমি ভোগ করেছ, তার পরিবর্তে বিনিময়ে আমি আল্লাহর জন্য কি করেছো হিসাব দাও। শহীদ তখন তার রক্তমাখা কাপড়ের দিকে ইঙ্গিত করে বলবে, আল্লাহ আজকে আমি কেন কথা বলবো, আমি কি করেছি আমার রক্তমাখা কাপড় সাক্ষী দেবে। বাবা আশার গর খোদা ফুরসত জবাবে মান হামি গোয়াম, শহীদি খঞ্জরে ইশকত গওয়াহি মান কাফনদারম। আল্লাহ যখন বলবে শহীদ আমি আল্লাহর পথে তুমি কি কাজ করেছো বলো, শহীদ বলবে আল্লাহ আমার রক্তমাখা কাপড় আজকে সাক্ষী দেবে। আমার রব খুশি হইয়া শহীদের ডান হাতে আমলনামা দিয়ে ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবেন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর কাছে দোয়া করতেন শাহাদাতের জন্য, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ তুমি আমাকে তোমার রাস্তায় শহীদ হিসাবে কবুল করো, তোমার নবীর শহরে আমার মৃত্যু দিও। হযরত ওমরের দুটি দোয়া আল্লাহ একসাথে কবুল করেছেন, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা সবাই শহীদ হতে পারবে না, কিন্তু আপনার কাছে আরেকটি ফোঁটা আছে, আরেকটি দামি বিন্দু আছে যেটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে, সেটা হলো চোখের পানি। আমার কথা বুঝে থাকলে একটু জবাব দেবেন দয়া করে, আমাদের সকলের চোখে পানি আছে না নাই? আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদার সুযোগ আছে না নাই? আমার রাসূল বলেছেন, মা মিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু ওয়ালাউ কানা মিসলু রাসিল যুবাবি মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইউসিবা হাররা ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভয়ে যখন মুমিনের চোখ থেকে মাছির মাথার মতো ছোট্ট সামান্য একটু পানি বের হয়, সেটা গাল স্পর্শ করার সাথে সাথে আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। আমার প্রিয় ভাইরা, 5 গ্রুপ মানুষ হতভাগ্য, যাদের আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে না। ওই 5 গ্রুপ আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আর আপনি নিজেকে সেখানে খুঁজবেন। যদি দেখেন যে কোনো এক গ্রুপের মাঝে আপনার নাম ঢুকে গেছে, তাহলে আপনার চোখে পানি আছে, তাওবা কবুল হওয়ার সুযোগও এখনো আছে। আপনি আজকেই কেঁদে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তাওবা করুন, ইনশাআল্লাহ আপনার চোখের পানি আপনার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। 5 দল মানুষের আমল কবুল হয় না। কয় দল? ওয়াজ বাড়িতে নিয়েন, ওয়াজ শুনে এখানে রেখে যাবেন না। আমার সাথে একটু কথা বলুন, কথা বললে কল পর্যন্ত ধাক্কা লেগে পৌঁছে যাবে। আমি আবার প্রশ্ন করছি, জবাব দিন, কয় দল মানুষের আমল কবুল হয় না? 5 দল। এই 5 দল আবার 2 গ্রুপে বিভক্ত, 2 সারিতে বিভক্ত। প্রথম সারিতে 3 দল, দ্বিতীয় সারিতে 2 দল, এই মোট হলো 5 দল। প্রথম গ্রুপ 3 দল, 1 নাম্বার কাফের, 2 নাম্বার মুশরিক, 3 নাম্বার মুনাফিক। কুফর, শিরক, নিফাক, এই 3টা অপরাধ যে ব্যক্তি করবে তার ঈমানও শেষ, তার আমলও শেষ। দ্বিতীয় গ্রুপে আছে 2 দল, যাদের ঈমান থাকে কিন্তু আমল কবুল হওয়া বন্ধ। ওই 2 গ্রুপের মাঝে প্রথম গ্রুপ যারা হারাম খায়, দ্বিতীয় গ্রুপ যারা বেদাতে লিপ্ত। হারাম খোরের কোন নেক আমল কবুল হবে না। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام
লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। প্রিয় নবীজি বলছেন, যে 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনলো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহাম হারাম তার কাপড়ে ঢুকে গেছে। ওই কাপড় পরে যতই নামাজ পড়ুক, আল্লাহ 1 রাকাত আর কবুল করবেন না। সুদে টাকা লাগাইয়া ইমাম সাহেবের পিছনে প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজ পড়ে এমন নামাজি বাংলাদেশে আছে না নাই? যে যায় নামাজে খাড়াইয়া নামাজ পড়ে এটাও সুদের টাকা দিয়ে কিনছে। অফিসে যাওয়ার পরে ঘোষ না দিলে সিগনেচার করে না, অথচ 5 ওয়াক্ত নামাজি এমন ঘুষখোর অফিসার যশোরেও আছে না নাই? হ্যাঁ, নামাজ পড়ে, রোজাও রাখছে, রমজান 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা রাখছে। আচ্ছা, বাংলাদেশে রমজান মাসে ঘোষের লেনদেন বন্ধ ছিল না চালু ছিল? এই ভাইয়েরা কথা বলতে হবে তো। আচ্ছা, রমাদান মাসে ঘোষ কি কমছে না আর একটু বাড়ছে? কারণ সাধারণ যে ঘোষের হার ছিল, ঘোষখোররা শেষ দশকে কয় ঈদের বকশিস দিবেন না, আগে দিতেন 500, এখন যে ঈদের আগেও 500 দিলে কি হয়? তা আমরা কি ঈদ করবো না? আমরা ফোলামাইয়া আছে না, গোশের রেট আগের চেয়ে একটু আরো। সকালবেলা অফিসে গেল, প্রতি সিগনেচারে 500,000 টাকার নোট না দিলে সাইন করে না, ফাইল আটকায়া রাখে। ঘোষ খাইতে খাইতে 2 পকেট ভর্তি করে ফেলছে। আর হাইয়া আলাস সালাহ আযান শুনেছে, জোহরের টাইম হয়েছে। অফিসার এবার ক্লায়েন্টকে বলতেছে, এই মিয়া দিলে তাড়াতাড়ি দেন, নামাজে যাব। ঘোষের টাকা পকেটে লইয়া ওযু করে আল্লাহর সামনে মসজিদে গিয়া দাঁড়ালো। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে বলছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আমার রব, আমি তোমার গোলাম, গোলামি করতে আসছি। আর সে আজিমের উপর থেকে আল্লাহ প্রশ্ন করে, গোলাম পকেটে এগুলো কি? আমার প্রিয় ভাইরা, সুদে টাকা লাগাইয়া জান্নাত খোঁজো, তুমি ইসলামী বুঝো নাই, তুমি ইসলামী বুঝো নাই। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زنا। আমার রাসূল বলে গেলেন, যে জেনে বুঝে 1 টাকা সুদ খাবে তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে।